সুজির হালুয়া দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক তেমনই সুন্দর। আর বিশেষ করে বাচ্চারা এটি খুবই ভালোবাসে। তাই বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে ননস্টিকের একটা কড়া গ্যাসে বসিয়ে কড়াটি গরম হলে একটু গাওয়া ঘি দিলাম। এরপরে 1 বাটি সুজি দিলাম। সুজিটা সুন্দরভাবে নাড়াচড়া করে হালকা ব্রাউন কালার হয়ে গেলে সুজিগুলো অন্য একটা পাত্রে তুলে নিলাম। এরপরে ওই কড়াইতে আবার একটু গাওয়া ঘি দিয়ে পরিমাণ মতো কাজু এবং কিশমিশ দিয়ে নাড়াচড়া করে হালকা হালকা লাল হয়ে গেলে তার উপরে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। এবার একসঙ্গে মিক্সড করলাম সুন্দরভাবে। এরপরে পরিমাণ মতো দুধ দিলাম। দুধ দেওয়ার পরে একটু অল্প ঢেলে গুড় দিলাম। গুড়ের পরিমাণ অল্প, এই জন্য মিষ্টি হবে না, সেই জন্য মিষ্টি করার জন্য একটু পরিমাণ মতো চিনিও দিলাম, কারণ সুজির হালুয়া একটু মিষ্টি না হলে ভালো লাগে না। যাই হোক, এরপরে সুন্দরভাবে নাড়াচড়া করে একটা ঢাকনি চাপা দিলাম। 1 মিনিট পরে আবার ঢাকনিটা তুলে নিলাম। ঢাকনি তোলার পরে দেখলাম বেশ একটা গন্ধ চলে এসছে, সুন্দর একটা ফ্লেভার। দেখতে দেখতে সুজির হালুয়া এই দেখো কমপ্লিট। এরপর একটা পাত্রে কিছুটা সাদা তেল নিলাম। তারপর পাত্রের গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। কারণ হচ্ছে সুজির হালুয়া পাত্রে দিলে জড়িয়ে যায়, ওই জন্য এই তেলটা দেওয়া। এর ফলে কী হবে, পাত্রের গায়ে আর জড়াবে না। এবারে সুজির হালুয়া পাত্রে ঢেলে নিলাম। সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিলাম। এবারে একটা কাটিং করলাম, বরফি আকৃতি কাটিং করলাম। দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল সুজির হালুয়া। বন্ধুরা, এই হালুয়াটা খেতে যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। আজকের ভিডিও এইটুকুই। টাটা।